শতকে বিজ্ঞানী টমাস আলভা এডিসনের বৈদ্যুতিক বাতি আবিষ্কার পাল্টে দিয়েছিল পৃথিবীকে। আলোর আবিষ্কারে বদলে যায় সভ্যতা। ধীরে ধীরে অন্ধকার জয় করে গড়ে ওঠে আলোকিত নগরী। আলোর এই জয়যাত্রা একবিংশ শতাব্দীকে দাঁড় করিয়েছে প্রশ্নের মুখে। যে আলো সভ্যতার বন্ধু, তার অতিরিক্ত ব্যবহার আজ ধরা দিয়েছে দূষণ রূপে। নগরবাসীদের অনেকেই জানেন না আলোক দূষণ নামে এক দূষণের অস্তিত্ব রয়েছে। পৃথিবীর আকাশ থেকে হারিয়ে যাচ্ছে তারা, ভেঙে যাচ্ছে প্রাণ প্রকৃতির স্বাভাবিক ছন্দ, অদৃশ্য এক শত্রুর মতো আঘাত হানছে মানুষের শরীর ও মনের ওপর। গ্রাম থেকে আকাশ দেখি তাহলে প্রায় 1000 তারা দেখা যায়, কিন্তু ঢাকা থেকে তাকালে দেখা যায় যে 10টার মতো, এর বেশি দেখা যায় না। তো অ্যাস্ট্রোনমিতে স্পেসিফিক্যালি সমস্যা সবচেয়ে বেশি, কারণ অ্যাস্ট্রোনমারদেরকে আকাশের অনেক অন্ধকার বা বলা যায় যে অনেক ক্ষীণ অবজেক্ট দেখতে হয়। আলো যেখানেই জ্বালানো হোক সেটা চারদিকে ছড়া যাচ্ছে এবং সেটা আকাশ পর্যন্ত গিয়ে পুরো আকাশের যেসব ধূলিকণা এবং মেঘ এই সব কিছু থেকে প্রতিফলিত হয় এবং আবার বিচ্ছুরিত হয়, স্ক্যাটারিং এবং রিফ্লেকশন। আর্টিফিশিয়াল লাইটের আলো পুরো আকাশে ছড়া যাওয়ার কারণে তখন আর অনুজ্জ্বল জিনিস দেখা যায় না। অন্ধকার যাদের আশ্রয়, সেই প্রাণীরা হারাচ্ছে তাদের স্বাভাবিক রাত, দিক হারাচ্ছে পরিযায়ী পাখি, বদলে যাচ্ছে কীটপতঙ্গের আচরণ, বিপন্ন হচ্ছে প্রাণীকুলের প্রজনন ও জীবন। রাত্রেবেলা যখন লাইট ওর চোখে পড়ে তখন হয় কি ওরা দেখতে পায় না, আর পুরো অন্ধর মতো হয়ে যায়। ওরা যে খাদ্য খোঁজার, যেটাকে ফরেজিং বলা হচ্ছে, সেই ফরেজিং করতে পারে না ওরা। খাদ্য শৃঙ্খলে ওরা যে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে এই খাবার খোঁজার ক্ষেত্রে, সেই জায়গায় বড় রকমের প্রভাব পড়ে। উচ্চ আলোকমাত্রা শুধু জীববৈচিত্র্যের ওপরই প্রভাব ফেলছে না, মানুষের শরীরেও সৃষ্টি করছে নানা জটিলতা। দৃষ্টিশক্তি কমে যাওয়ার পাশাপাশি বাড়ছে মানসিক চাপ। চোখের মধ্যে একটা রোগ আছে গ্লুকোমা, সেটার মধ্যে যদি হচ্ছে কি এরকম আলো কারো চোখে হচ্ছে গিয়ে পড়ে, এক এক আলোতে সে হচ্ছে গিয়ে প্রথম অবস্থায় চোখের মধ্যে বিভিন্ন রকম হ্যালোজ দেখে, কালার হ্যালোজ দেখে। 4 রকমের আলোক দূষণ হয়: গ্লেয়ার, লাইট ট্রেসপাস, স্কাই গ্লো এবং ক্লাটার। বিশেষজ্ঞরা বলছেন আলোক দূষণ রোধে এখনো কোনো আইন না হয় নেওয়া যাচ্ছে না কোনো পদক্ষেপ। এ দূষণ নিয়ে সচেতনতা তৈরি করতে না পারলে নগরের পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা তাদের। আলোক দূষণ নিয়ে পার্টিকুলার আইন দরকার, যেমন শব্দ দূষণ নিয়ে আইন হয়েছে, আইনটা যদিও প্রতিপালন কম করা হয় কিন্তু একটা আইন তো রেফারেন্স পয়েন্ট আছে। আলোক দূষণ নিয়েও আইন থাকলে আমরা যারা পরিকল্পনা করি, পরিবেশ নিয়ে কাজ করি, তা আমরা বুঝতে পারবো বিভিন্ন ক্ষেত্রে আমরা উন্নয়নের নামে কি করতে পারবো, কি পারবো না। আলোকে নিয়ন্ত্রণে রেখে পর্যাপ্ত অন্ধকার, এটি এখন সময়ের দাবি। আলোকে সঙ্গে রেখেই প্রকৃতি চায় তার স্বাভাবিক ছন্দ। আলো হবে সেই বন্ধু যা ভেঙে দেবে অন্ধকার, কিন্তু কখনোই হারিয়ে যাবে না রাতের প্রকৃতি।